ন্যান্সির পর এবার মুখ খুললেন গায়িকা সালমা। সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। গত দুদিন পূর্বে হঠাৎ ফেসবুকে নিজের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা দেন গায়িকা দিলশাদ নাহার কণা। তারপর থেকে এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা কথা শুরু হয়। এই গায়িকার বিচ্ছেদ ঘিরে আলোচনা সমালোচনা চললেও কণার পাশে রয়েছেন আরেক গায়িকা সালমা। গায়িকা সালমা নিজের কেরিয়ারে এমন দিন পার করে এসেছেন, সেই সময়ও তাকে নিয়ে অনেক কথা হয়েছে, তবে সেগুলোকে তিনি কখনোই আমলে নেননি। নিজের মতো করে তিনি গান নিয়ে থেকেছেন, পরে বিয়ে করে সংসারী হয়েছেন। বর্তমানে সন্তানও রয়েছে। বিচ্ছেদের ঘোষণা দেওয়া কণার পাশে দাঁড়িয়ে গায়িকা সালমা তিনি ফেসবুক স্ট্যাটাস লিখেছেন, কঠিন সময় শিল্পীর পাশে থাকা জরুরি, আমাদের ট্যাগ কিন্তু আমরা শিল্পী। তিনি এমন মন্তব্য করার কারণ কেউ কেউ নেতিবাচকভাবে বিচ্ছেদ নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন। সালমার পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, একজন বিপদে পড়লে অন্যজন ও পাশে থাকা জরুরি। আরেকজন লিখেছেন, সবার বোঝাপড়াটা যদি এমন হতো তাহলে পৃথিবীটাই বদলে যেত। শুভকামনা রইল তোমার জন্য। সালমা কণার পাশে থাকতে আরও লিখেছেন, এখানে আমাদের কর্তব্য সবাই একসঙ্গে মিলে থাকাটা। দুই দিনের দুনিয়া, কে কখন আছি আবার নাই, যার যার কষ্ট তার তার। বিচ্ছেদের পর সালমা 2019 সালে আবারও বিয়ে করেন। তার স্বামীর নাম সানাউল্লাহ নূরে সাগর। এর পূর্বে কণা লিখেছিল, আমি আপনাদের ভালোবাসার কণা, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের উদ্দেশ্য ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনের পর আমি এবং আমার স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন গত 16 জুন 2025 তারিখে আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছি। অপরদিকে কণার স্বামী তিনি এক পোস্টে লিখেন, আমাদের এখনও বিচ্ছেদ হয়নি, তবে সেই পোস্টটি তিনি ডিলিট করে দিয়েছেন। ডিলিট করে দেওয়ার কারণও জানা যায়নি, হয়তোবা দুজন আবারও বোঝাপড়া করবেন, বনিবনা না হলে হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কণার বিচ্ছেদের পর আরেক গায়িকা ন্যান্সি তিনি লিখেছিল, শিয়াল রানী। এর একটি কারণ, এর পূর্বে যখন ন্যান্সির সঙ্গে সম্পর্ক ভালো ছিল না গায়িকা কণার, তখন একটি শিয়াল দিয়ে তিনি পোস্ট করেছিলেন, যার ফলেই গায়িকা ন্যান্সি তিনি বলেছেন, কণাকে উল্লেখ করেই শিয়াল রানী।